ওইলো নেই। আচ্ছা, আমরা প্রিয় দর্শক, আমার নাম মাসুমানুর তালুকদার। ওনার কালার ভাষা বলেছেন একজন নাকি ডাকাত বলে ওনার বাসা থেকে চিৎকার করা হয়েছিল। উনি সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন এবং একজনকে নাকি পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। আমরা আসলে এখানে ডাকাত ঢুকেছিল কিভাবে এবং কি হয়েছিল বিষয়টা আপনারা দর্শক যারা রয়েছেন বিভিন্ন চ্যানেলের লাইভের মাধ্যমে আপনারা যারা শুনছেন দেখছেন, আসলে সর্বশেষ পরিস্থিতি আমরা প্রশাসনের সাথে কথা না বলে আপনাদেরকে আমরা জানাতে পারছি না। আর এখানে উদ্বোধন কর্তৃপক্ষ কারা রয়েছেন আমরা চিহ্নিত এখানে করতে পারি না। বিপুল সংখ্যক প্রশাসনের লোক রয়েছেন, আপনারা সঙ্গে থাকুন এবং আমাদের বিভিন্ন চ্যানেলের যারা দর্শক রয়েছেন, আমাদের বাইরে অনেক কষ্ট করে এসেছেন, ইনশাল্লাহ চেষ্টা করবেন আপনাদেরকে সঠিক বিষয়টা উত্থাপন করার জন্য। তাহলে আপনার খেলা আপন খেলা। আচ্ছা, আপনার নাম কি? সেখানে কি হয়েছিল? কি হয়েছে একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। আপনার নামটা পরিচয়টা জি। আপনারা দেখছেন যে এখানে ডাকাত আতঙ্কে সিলেট নগরী এবং আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে ডাকাত ধরা হয়েছে, অনেকেই বলছেন, আমরা সেটি কিন্তু আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা এটা আপনারা একটু দেখেন। আমরা সেটি কিন্তু আপনাদের কাছে উপস্থাপন। সিলেট নগরী ডাকাত আতঙ্কে অনেকেই বলছেন ডাকাত ধরা হয়েছে। আসলে ঘটনা কি ঘটেছে সিলেট নগরীর মীরাবাজার থেকে আমরা সরাসরি আপনাদের সাথে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকে লাইভটি সরাসরি সিলেট নগরী থেকে এবং নগরীর মীরাবাজার মৌসুমী আবাসিক এলাকা থেকে আমরা কিন্তু এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। ডাকাত আতঙ্কে সিলেট নগরী আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। দর্শক ভিডিওটি শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন, সেই প্রত্যাশা আশা রাখছি। আমরা আপনাদের আমার যেখানে গিয়ে আমার খেলাই দিব আপনি শুনলেন বাংলাটা দুইবার তো এক নাইন। যাই হোক প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সিলেট নগরীর মীরাবাজার আবাসিক এলাকায় মীরাবাজার মৌসুমী আবাসিক এলাকায় আছে এবং এখানে অনেকেই ডাকাত আতঙ্ক রয়েছে, অনেকে ডাকাত ধরা হয়েছে। আসলে মোট ঘটনাটি কি ঘটেছে আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আশা করবো আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের আজকের সরাসরি লাইভ। কবে আইছেন বেড়াতে আসছেন প্রিয় দর্শক? উনি বলছেন বেড়াতে আসছেন যন্ত্রপুর এলাকা পড়েছে। দূর তো আমার কত দূরই বা ভাই। মূলত আমি আমার আওয়াজ অত একটা পরে যতটুকু আমার আওয়াজ আমি আমার বাসায় বেশিরভাগ সময় আমার বাসায় যা বাসায় জামিয়া স্কুলের সামনে নতুন গ্রাম থেকে গ্রাম থেকে বাসা লইছি আমরা কোনো খানো এবার আপাতত কি হয়েছিল বলুন। আসলে অসংখ্য সাংবাদিকের উপস্থিতিতে তারপরে দেখানোর চেষ্টা হয়েছে সাথে তখন দেখুন আসলে কি হচ্ছে। আমাদের কাছে এখানে অনেক মহিলাদের আটকানো হয়েছে আমরা দেখছি এবং এখানে পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা রয়েছেন। আসলে ঘটনা কি ঘটেছে সেই বিষয়টা আমরা জানাচ্ছি। এবারে মারিনি আমাদের আজকের দেখি সরাসরি লাইভটি আশা করবো আপনাদের সকলের সহযোগিতা। এখানে আপনারা দেখেন অনেকেই আছেন, আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনি কতদিন হচ্ছে এখানে কাজে আসছেন?
1 মাস কে এনে দিছে আপনাকে? হ্যাঁ? আব্বার বোন। হ্যাঁ আচ্ছা আপনার বাবাকে একটা ফোন দেন তো বাবা। মা থাকলে মাকে একটা ফোন দেন। দর্শক আপনারা শেয়ার করুন এবং সহায়তা করুন আপনাদের এখানকার অবস্থা এবং নাম্বার আছে? আপনার পরিবার নাম্বার আছে? নাম্বার নাই? দর্শক মহিলাটা আসলে লজ্জাবোধ করছে, আমরা যা দেখেছি চাই না পরিচয় আপনি কি দেখেছেন সর্বশেষটা ক্লিয়ার করে কি বলছে? ওর তো কথাবার্তায় ধোঁয়াশা লাগছে। না, ওর কোথায় ধোঁয়াশা মনে হয়? আপনি বেড়ানি দিয়েছেন কয়দিন? 10-12 দিন বেড়ানি দিয়েছেন। আপনি কি আজকে দর্শক আপনারা সহায়তা করুন। ডাকাত আতঙ্কে সিলেট আমরা ওটা লাগাবো না। চিতা দেখছেন ঘটনা কি হয়েছে? ঘটনা আমার বোন দিয়ে আগে তারা একবার ইয়াতে ফাঁসাইছে, আমার বোন ইয়ালে কইছে বার্তাকে তারা আমার ঠেকা চায় কি তার লাগে, আমি কিছু বুঝতে পারলাম না। আর আজকেও আমার বোনের মোবাইলেও ফোন দিছেন, আমি তোমার কইছি না, আর আমি বাইরে আসলাম, ওরা মাসুমার বাসায় আসলাম, তার বাসায় আসলাম, তার বাসায় থাকলে আমি গেছি বলেছি না তোমার বাড়ি ডাক্তার দেখা নিতেছে, আমার বাতিজিরে ডাক্তার দেখা নিতেছে। তাকে আমি অন্য থেকে ডিম লইছি, লুডুস লইছি, লইয়া আমি ও করিমুল্লাত আছিল, আমার বাগনা করিমুল্লাত আছিল, আমি কইছি তুমি মাসুম করে আয়, আমি যাইয়ার গিয়া বাবুয়ে খান দেখতে যাইয়ার গিয়া আমি আইছি। ও সামনের দোকান থেকে লুডুস লইছি, ডিম লইছি, লইয়া বাগনা রয়েছি, বাগনা গিয়া ডিম বাজি করে। আর আমি মনে করছি মাসুম আইছে, মাসুম আইছে দেখি আমি দরজা খুলছি, দরজা খোলার লাগেও আমারে মারছে তারা। কি বলে মারছে? তারা 4-5 জন আইছে, কিতা বলে মারছে? হ্যাঁ 108টা নিয়েছে, আর 2-3 জনে আমারে মারছেন মারিয়া। জি কিতা বলে মারছে? টেকা দেও, তোমরা টেকা না দিলে যেতে পারতে না, কই দিতে পারতাম না। মানে বাসা মানে দরজা আমার বোনকে দরজা ডাক্তার চাইছেন, আমার বোন দিয়ে মারছেন, বাগনারে মারছেন। আপনার কথা তো আমরা কিছু ফাইলাম না। লিসেন টু মি, লিসেন। আমি বাড়িতে হঠাৎ করে আসলাম, কারো বাসায় তো কেউ ঢুকে মারার কথা না। আমার বোন দিয়ে বলে তারা পূর্ব আগে শত্রুতা টেকা ছিল? চাইছে, আগে টেকা চাইছে আমার বোন। পূর্ব কোনো শত্রুতা ছিল? জি না, আমি জায়গা সম্পদ নিয়ে কোনো জি সমস্যা না, আমি আছে? তো বেড়া নিতে এসেছি আমার তাহলে বোনের তো বাসা। সবার বাসায় সবাই ঢুকে মারতো। আমার ও বাগনার বাসা থেকে 3 লাখ টাকার গাড়ি নিছেন, ও আমরা মৌসুমিতে আসলাম। আমার এই বাসা তোমার বোন 2.5 মাস হয়েছে আর কি, ও সামনের মাসের 25 তারিখে ইয়া ঢুকছেন। আচ্ছা। আর ও থেকে আসলাম মুক্তিটা, ও টিভি গেটের ও সাইটে আসলা, অনন্তাকে আমার বাগনার গাড়ি নিছে, ঘটনাটা ছিল গাড়ি নিছে ঘটনা কি? এই পোকা 20,000 এখন 3 লাখ টাকা, 20,000 এখন 3 লাখ টাকার গাড়ি নিছে আমার বাগনারে। খেয়ে নিছে। ও জানি না 2টার সময় খেয়ে নিচ্ছে আমার বাগনার গাড়ি নিছে। এরপর তাকে আমার বোনের লোকে তারা শত্রু লাগছে, ওই বাসা তো ওলা আমার বোনের সিঙ্গিট করছে তারা, যে ও আছেন রুমো আচ্ছা। বাগনার গাড়ি নিছে। এরপরে আমরা ও বাসা তোরা কার সিঙ্গিট, বাসাত বেড়ানি দিয়েছে? আমার খালাগুলো বোনের বাসা হয়েছে। এটা কি আপনার খেলার বোনের বাসা? জি এখন কি আপনাদের কি আটক করা হয়েছে? জি না, আমরা আমারে মারছে আমার বোনের। প্রোটেকশন জি। লাগে পুলিশ প্রথম দিকে পাইছে। আপনার মাথায় দাও জি আপনার খালাগর বনিবার সাথে আপনি আইছো, জি খালাগর পরিবারের কয়জন আছে? বনির পরিবারের সদস্য কয়জন? কান ফুয়া 2টা আর তাই আর ও মেয়ে থাকেন, আর আমি মাঝে মাঝে কয়জন এক্সট্রা আছে এখন? জি না, এক্সট্রা কোনো মানুষ নাই। মেহমান জি না, ও মেহমান আর কেউ নাই। এই আপু, জি আমি মেহমান আইছি। এই আপু, এটা কতটুকু সত্য? পুলিশ নাকি প্রোটেকশন পাইছে? আমার ওই বাসার থেকে আমার বোনের পিছনে লাগছেন তারা। পুলিশ নাকি ঘরে প্রোটেকশন পাইছে? জি না, আমি সব জানি না ভাই, আমি তো বেড়া নিতেছি, আমি সব জানি না। পুলিশ পাইছে এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। জি, আমি তো বেড়া নিতেছি, আমি বেড়া নিতেছি ভাই। আমার আত্মীয় স্বজন আমার ভাই ইংলিশ না তাইছে, অনেকেই বলছে এখানে ব্যবসা হয়। আমার জি না জানি না, আমার ভাই হচ্ছে আপা আইও না বাড়ি যাই গিয়ে আমরা, আমি বলছি না জি না জানি না আমি সব, আপনি কি জড়িত আছেন? জি না জি না জি না জি না এখানে কিছুই না। জি না, আপনারা আটক করেছে কি তার লাগে? আপনাকে কেন আটক করা হয়? আমি ওটা বুঝতে পারলাম না। আমার ছেলে মেয়ে থাকে, আপনি ছেলে? আমার বোনের বাসায় কাজ করে ভাই, আমি বাড়ি কোথায়? বাড়ি ওর ঢাকায়। ঢাকা। জি। কাজের মেয়ে তো লাগে না। ঢাকা কোন জায়গায় আমি তো সঠিক জানি, আমি
সঠিক জানি না ভাই। ওর ক্লিয়ার স্টেটমেন্ট দরকার আমাদের, ঠিক আছে? আসলে ঘটনা কি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না যে আসলে ডাকাত না অন্য কিছু, তবে আতঙ্কে সিলেট মীরা বাজার এলাকার মৌসুমী আবাসিক এলাকা, এবং এখান থেকে সরাসরি আমরা আছি আপনাদের সাথে। দিয়া আইমু আমি, তা তুই যা। সন্দেহজনক আমার বোনের কাছে আর বাংলার কাছে। 3 জন মহিলা এবং প্রাথমিকভাবে যেমনটা জানা যাচ্ছে প্রোটেকশন পাওয়া গিয়েছে। কথা বলে তার ফুয়ার মোটরসাইকেল হচ্ছে প্রাথমিকভাবে। বোন একটু আপনার কথা শুনতে চাই। যাই হোক, আমরা আসলে এখান থেকে কিছু বক্তব্য আমরা আসলে ক্লিয়ার নিতে চাই। অনেক মিডিয়া আসার কারণে কিন্তু বক্তব্য নেওয়া যাচ্ছে না, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। একটু কথা এই বোন, তোমার মুখ দেখানোর দরকার নাই, আসলে ঘটনা কি হয়েছে একটু ক্লিয়ারলি বলো। হ্যাঁ, আচ্ছা, কথা বলো না। আচ্ছা, তোমার নাম কি? শুনো শুনো, আসলে ঘটনা কি হয়েছে এটা ক্লিয়ার না বলো তাহলে সমস্যা হবে। ক্লিয়ার বলো, তুমি এখানে কি করে আসলা? করে আসছো? হ্যাঁ, এখানে তোমাকে আটকাইলো কেন? এখানে থাকেন? দেহ ব্যবসার সাথে জড়িত, তাহলে প্রোটেকশন পেলো কেন ঘরে? আমি এসব কিছু জানি না। আচ্ছা, তোমার বেতন কত টাকা কাজ যে করো? হ্যাঁ, আপনার সাথে কে আছে? আপনার কে আছে? নিজের কে আছে আপনার সাথে? আমার সাথে আপনার পরিবারের নাম্বার দেন, মানুষের নাম্বার দেন তো পরিবারের। আপনার সাথে কে আছে? আপনার কেউ আছে? কেউ নাই? আমার বাসায় কাজ করতে আপনার পরিবারের নাম্বার দেন, আমরা যোগাযোগ করব, আমরা জানবো যে আপনি কতদিন থেকে এখানে বাসায় কাজে আসছেন। পরিবারের নাম্বার দেন প্লিজ, টেল মি। 1 মাস হতে আমার নাম্বার না। আপনাকে যে এনে দিছে ওর নাম্বার দেন তো। নাম্বার নাই? আপুর কাছে আপনি তো ক্লিয়ার কিছুই বলছেন না বলছে আপনাকে। আমার ফোন নিয়ে গেছে। আচ্ছা, যে আপনাকে এনে দিছে ওর নাম্বারটা দেন তো এখানে। আমার আপুর কাছে হ্যাঁ, আপুর কাছে আসলে ধোঁয়াশা মনে হচ্ছে। ঘটনা কি এটা কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। আমরা আসলে ঠিক মতো বুঝতে পারছি না ঘটনা কি ঘটেছে, এবং এখানে যে মেয়েটিকে ঘিরে এত ঘটনা ঘটেছে সেটাই কিন্তু আসলে কিন্তু এখানে মূল বিষয়। আমরা পুলিশ এসে কিন্তু সেটি আপনাদের কাছে গ্রেফতার উপস্থাপন করে করছি, নিয়ে এবং যাচ্ছে। অনেক মানুষের ভিড়, এবং সিলেটের মীরাবাজারের মৌসুমী আবাসিক এলাকায় কিন্তু এই ঘটনাটি ঘটেছে, এবং এই পাড়ায় অনেক মানুষ অংশগ্রহণ করেছে। এখানে পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা আছেন এবং তারা তাদেরকে নিয়ে যাওয়ার এবং নিয়ে যাচ্ছেন। আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সিলেটের আজকের এই মীরাবাজারের যে ঘটনাটি ঘটছে, এই ঘটনার অবস্থান করতে জানার চেষ্টা করছি। আপনাদের দর্শক, এখানে অনেক লোক, অনেক মিডিয়া রয়েছে এবং সবাই কিন্তু এখানে এই বিষয়টি জানার চেষ্টা করছেন, কিন্তু আসলে সঠিকভাবে যাদেরকে আটক করা হয়েছে এবং পুলিশ যাদেরকে নিয়ে যাচ্ছেন তারাও কিন্তু মুখ খুলছেন না এখন পর্যন্ত যে আসলে ঘটনা কি ঘটেছিল। তবে এখন পর্যন্ত মীরাবাজারে একটা আতঙ্ক রয়েছে এবং সিলেট নগরীতে ডাকাত ঢুকেছে বলেই কিন্তু অনেকেই এই শুটটা করছেন, এবং আমরা আসলে এখন পর্যন্ত বুঝতে পারি নাই আসলে কি ঘটেছে। এখানে আইন শৃঙ্খলা দায়িত্বশীল যারা আছেন এবং মহিলা পুলিশ দ্বারা কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। তো এখানে ঘটনা কি হয়েছে এবং কজনকে আটক করা হয়েছে এখন পর্যন্ত আমরা আসলে বুঝতে পারতেছি না। তবে অনেক মানুষের কারণে কিন্তু আমরা সঠিক কোনো তথ্য নিতে পারছি না। দর্শক, আপনারা শেয়ার করুন এবং চেষ্টা করবো আমরা আসলে বোঝার জন্য বা বোঝানোর জন্য। এখানে দেখেন একজন মহিলা পুলিশ আছেন এবং দুজন মহিলাকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে, এবং মানুষ একটা শহরে একটি ডাকাত
আপনারা দেখবেন, এদেরকে দেখার জন্য আসলে ঘটনা কি ঘটেছে। এবং লাইভের মধ্যে আমাদের অনেক মানুষ করছেন, আমরা এখানে দায়িত্বশীল যারা আছেন আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে আসলে ঘটনাটি কি ঘটছে। তো সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের লাইভ। এখানে দেখেন বাহিরে হাজার হাজার মানুষের উপস্থিতি, আসলে শহরে এই মুহূর্তে ঢুকেছে। তো আপনারা যারা লাইভে আসছেন শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন, সেই আশা এবং প্রত্যাশা রাখছি। আসুন আপনারা এই বিষয়টি আমরা জানি, কিন্তু আমরা কোনোভাবেই পারছি না তাদের সাথেও কথা বলতে। বিস্তারিত আমাদের সিনিয়র অফিসাররা বিস্তারিত বলবে। আসলে এখন পর্যন্ত কোনো আপনারা কি বুঝলেন, এটা কি আসলে ডাকাতি করে না পতিতা বৃত্তি ব্যবসা করে? পতিতা, এখানে পতিতার বিষয়টা উঠে আসছে। এখানে তারা দায়িত্বশীল যারা আছেন তারা কিন্তু বলছেন যে পতিতার বিষয় এবং হচ্ছে তারাকে আমরা সেটাই কিন্তু আপনাদের সাথে উপস্থাপন করছি। পবিত্র সিলেটের মাটিতে কিন্তু আজকে আমরা দেখলাম যে এই ঘটনাটি ঘটছে, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আইন শৃঙ্খলা দায়িত্বশীল বাহিনীরা কিন্তু তাদেরকে নিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে আসলে ডাকাতির ঘটনা, এটা পতিতার বিষয় এবং দেহ ব্যবসার বিষয়টা তারা এটাই কিন্তু আসলে উপস্থাপন করছেন। তো এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি হয়ে গেছে। হঠাৎ করে এটা ভাইরাল হওয়ার কারণে মানুষ ছুটে আসছেন লাইভ দেখে দেখে, আমরা সেটি কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে অনেক মিডিয়া কর্মীরা রয়েছেন এবং এলাকার মানুষও জড়ো হয়ে গেছেন এবং পুরো সিলেট শহরে কিন্তু এটা নিয়ে কিন্তু এই মুহূর্তে আতঙ্ক ছড়াচ্ছে যে শহরে ডাকাত ঢুকেছে। কিন্তু আসলে ডাকাত না, পুলিশের কাছ থেকে জানলাম তাদের তাৎক্ষণিক যে সহযোগিতা বা তাৎক্ষণিক যে বক্তব্য, তারা বলেছেন যে তারা পতিতার বিষয়টা কিন্তু তারা এখানে উঠে এসেছেন। হ্যাঁ, ঘটনাটা হইলো এখানে অবৈধ নারী ব্যবসা, অবৈধ নারী ব্যবসা, অবৈধ ব্যবসা, অবৈধ নারী ব্যবসা। কয়জনকে আপনারা আটক করেছেন? কয়জন আটক এখানে? এখানে 3 জন মহিলাকে আটক করা হয়েছে। শুধু মহিলা? 3 জন মহিলা এবং একজন খদ্দের। 3 জন মহিলা খদ্দেরকে আটক করা হয়েছে। এই বিষয় যাও, এখানে 3 জন মহিলাকে আটক করা হয়েছে এবং আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা সাহায্য করছেন, এই যে গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। দর্শক, অনেক মানুষের সমাগম, ডাকাত বলে কিন্তু একটা আতঙ্ক সিলেটে ছড়িয়ে রয়েছে এবং ইতিমধ্যে আমরা জানলাম যে তারা আসলে ডাকাতটা, তারা পতিতা। এখানে 3 জন মহিলা আর একজন পুরুষ। এটা হচ্ছে মেইন লিডার, যেটা আমরা জানলাম। এটা হচ্ছে মেইন লিডার, এই যে ব্যাগটা নিয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে মেইন লিডার, এদেরকে ধরা হয়েছে। আমরা সেগুলো হচ্ছে লিডার, এটা হচ্ছে লিডার, এই যে ভিতরে বসে আছে কথা বলছে, তাদের সাথে কথা বলছে। যাই হোক, আসলে এর সমাধান কি ঘটেছে দর্শক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ হয়েছে। সর্বশেষ আমরা জানলাম যে পতিতা ব্যবসা চলতেছে এবং পতিতা ব্যবসা নিয়েই কিন্তু তাদের এই আয়োজনটি। আজকে এখানে হাজার হাজার মানুষ এই রাতের মধ্যে কনকনে কুয়াশার শীতের মধ্যে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন, এই কারণে যে তারা অনেকেই শুনেছেন যে এখানে ডাকাত ধরা হয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর প্রচুর দায়িত্বশীলরা এসেছেন, আসলে ডাকাত শুনে তারা এসেছেন। আসলে শেষ পর্যন্ত তাদের কাছ থেকে যে তথ্য জানলাম যে তারা পতিতা এবং দেহ ব্যবসার জন্যই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। তো দর্শক, আজকের এই লাইভটি আমরা সরাসরি সিলেটের মীরাবাজার মৌসুমী আবাসিক এলাকা থেকে আপনাদের কাছে উপস্থাপন করেছি। এখানে প্রচুর মানুষের সমাগম ঘটেছিল এবং প্রচুর মানুষ কিন্তু এখানে রয়েছেন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা আছেন, যারা অবশ্যই হ্যাঁ, এখন তো দেওয়ার মতো কিছু নাই। আপনারা দেখেন নাই প্রথম থেকে প্রাথমিকভাবে কি পেয়েছেন একটু জানতে চাচ্ছি। এখনো তদন্তাধীন বিষয়, এখানে মনে হচ্ছে অন্য কিছু ঝামেলা আছে, মেয়েলি বিষয় নিয়ে আছে বা অন্য কিছু। আপনারা যেমন শুনছেন, আমি শুনছি ডাকাতি ঘটনা, বাস্তবে এরকম মনে করা হয়নি না। মানে ডাকাতির ঘটনা না, না ডাকাতি ঘটনা না, এটা এখানে ওনারা বাসাতে প্রস্টিটিউট দেয়, ওই নিয়ে এদের নিজের মধ্যে একটা ঝামেলা হয়েছে। ওই ঝামেলা করে যাদেরকে পাওয়া গেছে, আমরা 3 জন মেয়ে 2 জন ছেলে পাইছি, আমরা আমাদের নিয়েছি, এদের জিজ্ঞাসা করবো।
জিজ্ঞাসা করে যে আইনগত যেটা আছে আমরা ওই আইনগত ব্যবস্থা করেছেন নাকি অসামাজিক অসামাজিকের মধ্যে কিছু ইয়েতে প্রোটেক্টর কিছু পাওয়া গেছে আর কিছু জেলারি পাওয়া গেছে, এগুলো আমরা এখনো পুরো সংখ্যা করতেছি না। আমরা পাইছি, যাও পাইছি আপনাদের সামনে ভিডিও করা হয়েছে, ভিডিওর মাধ্যমে করা হয়েছে। এই ক্ষেত্রে আমরা পরবর্তী যে প্রক্রিয়ায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা, ওই প্রক্রিয়া আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আমাদের কাছে ইনফরমেশন গেছে রাত্রি 9টার সময়। 9টার সময় আমি তাৎক্ষণিক সংবাদ পাওয়ার সাথে সাথে আমি বোধ 5 মিনিট সময় নেই নাই, আমি 5 মিনিটে আমি পড়ছি। আমার উদ্যোগ কর্তৃপক্ষ সবাই আসছে, এসি স্যার আছে, এডিসি স্যার আছে, আমাদের যারা এই এলাকার মোবাইল পার্টি আছে, এই ফাঁড়ির যারা আছে সবাই আমাদেরকে, এবং সবচেয়ে বেশি আমি ধন্যবাদ দেবো এই এলাকার মহল্লার যারা ইয়াং ছেলেরা আছে। এটা যদি এই এলাকা না, শুধু এই ইয়ার মধ্যে প্রত্যেক এলাকায় সহায়তা করে বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি আরও উন্নত হবে। আমি আরও ধন্যবাদ দেই আপনার মিডিয়া যারা আছে, যারা সত্য ঘটনা আপনাদের মধ্যে উদ্ঘাটন দিচ্ছে। না হয় আজকে একটা বিভ্রান্তিকর সৃষ্টি হইতো, কেউ বলতো ডাকাতি, কেউ বলতো এই, আপনাদের মধ্যে সত্যি ঘটনা বাইরে হয়েছে। এবং এলাকাবাসীকে ধন্যবাদ দেই, তারা যে সত্য ঘটনা বাইর করার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করছে। ধন্যবাদ। আমরা পরিচয় এখনো জিজ্ঞাসা করতে পারি, এখন বিভিন্ন কথা বলতেছে। আমরা আমাদের নিবিড় জিজ্ঞাসা করার পরে আমরা পুরনো তথ্য নিয়ে আমরা আইন ব্যবস্থা নিব। থ্যাংক ইউ। আমরা দেখি ওই পরে কথা বলতেছি। যাই হোক, আসলে থানার দায়িত্বশীল যিনি আছেন ওনার কাছ থেকে আমরা জানলাম এবং জানার চেষ্টা করেছিলাম, এবং তারা বলেছেন যে এটা ডাকাতি না, যদিও ডাকাতি বলে কিন্তু এটা প্রচার হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে ডাকাত ধরা হয়েছে বলে কিন্তু মিডিয়াতে প্রচার করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত জানা গেল যে তারা ডাকাত না, তারা দেহ ব্যবসার সাথে জড়িত, এবং 3 জন মহিলা এবং 2 জন ছেলেকে তারা আটক করেছেন। এবং আমরা এখন জানার চেষ্টা করব এই বাসার যদি কাউকে দায়িত্বশীল কাউকে পাওয়া যায় আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। ইতিমধ্যে আপনারা দেখেন যে প্রচুর থানার দায়িত্বশীলরা কিন্তু এখানে উপস্থিত হয়ে গেছেন, কয়েকটি গাড়ি কিন্তু চলে এসেছে। মাদকদ্রব্য বিক্রি করে এই আলামত পাওয়া গেছে, প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে। 60 জন রে, 3 জন মহিলা আর একটা ছেলে। এরা কোনো পরিচয় পাওয়া গেছে নি? পরিচয় বা আইডি কার্ড দিব তারা। আর তারা যে স্যার যে ঠাকুরের মাটি ঠিক না, আমি একটু ঘটনাটা মূলত কি ঘটনা ঘটছিল একটু যদি এগুলো অসামাজিক কার্যকলাপের একটা আসলে 1 মাসও লাগে একটা স্টেশন। আর এখানেও মাদকদ্রব্য বিক্রি হয়, এই ধরনের আলামত। এছাড়া আর এখানেও ডাকাতি বা এই ধরনের কিছু না। এটা গুজব, এটা গুজব। তারপরে একটারে আমরা দুইটা দিছি। এটা কি আপনারা এলাকার মানুষের পক্ষ থেকে ধরা হয়েছে না কিভাবে? একজনের ধরা হয়েছে, এজন্য ধরা হয়েছে যারা হয়তো সেবনকারী বা এখানে অসামাজিক কার্যকলাপ জড়িত, এবং যারা এখানে এই সমস্ত কর্মকাণ্ড চালায়, এই ধরনের 60 জন, মোট 5 জন পুলিশ হেফাজতে আছে। বাসার মালিকের সাথে এখন বাসার মালিক নাই, কেয়ারটেকার আছেন, কেয়ারটেকার পলাতক। আর মালিক যে তাই প্রবাসী, তাই হয়তো কোনো একজন কেয়ারটেকারের কাছে দিয়া গেছেন, এ হয়তো ডিউটি ঠিক মতো করছে না। আসলে পরে কি দিয়েছে কোনো একটা বাড়ি পরে কি আমি নাই এই এলাকায় যে হঠাৎ করে যে এটা মানে আতঙ্ক সৃষ্টি হলো। আমরা ওখানে খেলাধুলা সচেতন আসলাম করি, আমরা এলাকাবাসী সচেতন আসলাম করি। আজকের এই ঘটনাটা আমরা কন্ট্রোল করতে পারছি। আসলে আপনারা তো খেলাতে আসলা, এই এলাকার তো একটা সুনাম আছে, ঐতিহ্য আছে। এই এলাকাটার যে সুনাম না করা লাগে কিছু মানুষ উঠে পড়ে লাগছে, তাদের বিষয়ে কিছুই মানে না। এলাকার সুনাম যদি ভবিষ্যতে ক্ষুণ্ণ করতে চায়, আমরা এলাকাবাসী, আমরা ক্লাবের নেতৃত্বে আমরা এইসব অসামাজিক কার্যক্রম বলেন আর মাদক সেবন বলেন সবগুলোই আমরা প্রতিহত করি। আপনারা কয়টার সময় খেলাতে আসলে এই জায়গায়? আমাদের খেলা ঘটনা স্বাধীনতা থেকে আমরা 8টা থেকে খেলা শুরু। কিভাবে টের পাইলা যে ঘটনাটা ঘটে? এখান থেকে শব্দ গেছে যে ডাকাত ডাকাত একটা সুরগুলো উঠছে, আমরা ওখান থেকে দৌড়ে আসি। পরবর্তীতে জানতে পারলাম নাকি তাই এই নয় যে ভিতরে চলে কিন্তু ভিতরে পরবর্তীতে পুলিশ আসলো, আমরা সবাই ঢুকলাম। 2টা তো পুলিশ বিভিন্ন আলামত পাইছে, আলামত এখন তো দেখা গেছে ওই নারীগঠিত ব্যাপার কি ধরনের মাদক সেবন হয়, তারপরে এইগুলো আর কি। প্রথমে শোনা গেছিল ঢাকায় শুনি আমরা ক্লাবের সব আইসে, আওয়ার পরে দেখা গেছে যে এইরকম কোনো চিহ্ন নাই অন্যটা। এরপরে আওয়ার পরে আমরা গিয়া মানে আপনার উপরে পাঠানি হয়েছে, 5 তলা পাঠানি হয়েছে, এর তারা কয়েকজনের বাগে এডলাইছে আউট করছে না। আর একজনের ধরা হয়েছে, এটা ফার্স্ট টাইম ধরা হয়েছে। ধরা হওয়ার পরে পুলিশের আওতায় আছে। আপনারা সর্বপ্রথম আমরা হইছি পয়লা আমরা ক্লাবের সদস্য আমরা সিল্লানি উন্নয়ন খেলা আমরা ক্লাব হয় প্রত্যেক মানুষ যে আছে আমরা কাছে ফোন গেছে যে আমরা এই সাইডের এলাকার ফোন দিছে যেখানে যে ডাকাতি ঢুকেছে, আমরা খেলা ফেলাই যাচ্ছি। 3 জন বাকছে আর ধরা হয়েছে। আমরা
আমরা পুলিশ সহ আর মিলিয়ে আমরা ধরছি একজনকে আর ভিতরে থেকে ধরছি 5 জন রয়েছে। এরা যারা ভিতরে যারা আছে তারা ফ্যামিলি কিন্তু এই ব্যাপারে জড়িত আছে ফ্যামিলি মেইন হইল ডাকাতি নাই, এটা ডাকাতি না, দেহ ব্যবসা প্লাস এই মাদক দ্রব্য ব্যবসা বুঝলি, ওইগুলা লইয়া তারা যেটা একটা কোনো সমস্যা হয়েছে তারা মাইর করছে। মৌসুমী আবাসিক এলাকা। আমরা সুস্থ তদন্ত সুন্দর আর ভবিষ্যতে মৌসুমী এলাকা মীরাবাজার আখড়া মৌসুমী এরকম আমরা চাই না আমরা এলাকার কোনো দুর্নাম হইতো এখনো পর্যন্ত আমরা প্রশাসনের কাছে স্যার, প্রশাসনের কাছে বর্তমানে আছে আপনার আর মেইন যে কেয়ারটেকার আপনার বৃদ্ধ নামাজি উনি পলাতক, উনি নাই উনি নাই ও দুষ্ট তো উনি আপনার মাগরিব পর্যন্ত ছিলেন এলাকায়, এরপর উনি নাই মেইন যে কেয়ারটেকার উনি আপনার নামাজি পাঁচক নামাজি উনি মাগরিব আমি উনার সাথে আসর করছি মাগরিব পড়ছি এই মসজিদে, তারপর উনি নাই না উনি নাই উনি কি এই এলাকায় থাকতেন নিশ্চয় রুম আছে তো রুম আছে ওই দেখেন ওনার স্ত্রী আছে কিন্তু উনি নাই। ওনার বাড়ি কোথায়? উনার বাড়ি সিলেটের বাইরে গেছে আউট ডিস্ট্রিক্ট। যাদেরকে আটক করা হয়েছে এরা তো সিলেটি নাই, কেউ সিলেটি নাই। সিলেটি কয়জন? এই ফ্যামিলি যে সিলেটি তারা এরা মুন্সিপাড়া হইলে তারা মেইন বাড়ি যে ফ্যামিলি সিলেটি এরা হইল জৈন্তা কোন জায়গা কোন গ্রাম জৈন্তা ওখানে মেয়ে যারা দেহ ব্যবসা করে এরা হইলে বাইরে। না এরাও ওরার ফ্যামিলিগত জইছে, এখন সে কার কিতা এটা কোয়া যায় না, ও ফ্যামিলিও তারা মহিলা কইছে যে একজন তার বোন যে একটি আতঙ্কে রয়েছে সিলেট শহর। এই মুহূর্তে সারা বিশ্বে কিন্তু লাইভের মাধ্যমে সরাসরি সম্প্রচার হচ্ছে সিলেটের মীরাবাজার মৌসুমী আবাসিক এলাকা থেকে। ডাকাত বলে কিন্তু এখানে আতঙ্ক এবং ছড়িয়ে গেছে সারা বিশ্বে, কিন্তু আসলে শেষ পর্যন্ত জানা গেল পুলিশের কাছ থেকে পুলিশ ইতিমধ্যে 6 জনকে আটক করে নিয়েছেন। একজনকে এলাকার জনতা আটক করেছেন বাহিরে, আর বাকি 5 জন 3 জন মহিলা এবং 2 জন পুরুষকে আটক করে পুলিশ নিয়ে গেছে ইতিমধ্যে থানায়, এবং তারা বলে গেছেন এটা আসলে ডাকাতির কোনো ঘটনা না, এটা হচ্ছে দেহ ব্যবসা বা পতিতা, এরকম বক্তব্য তারা দিয়ে গেছেন। তো শেষ পর্যন্ত তারা এটা বলেছেন যে তাদেরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং জিজ্ঞাসাবাদ পরে আসলে ঘটনাটা কি তারা আরো ক্লিয়ার করার চেষ্টা করবেন। তো দর্শক, আজকে সিলেটের ঐতিহ্যবাহী মীরাবাজার এলাকার মৌসুমী আবাসিক এলাকা থেকে আমরা এই ঘটনাটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করেছি। তবে যেই বিল্ডিং এ ঘটনাটি ঘটেছে এটি একটি অনেক বড় একটি বিল্ডিং, সম্ভবত 4 থেকে 5 তলা বিল্ডিং হবে, এবং সেই বিল্ডিং এর 4 তলায় কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আমরা সেটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা দেশে এবং বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন, আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করেছেন, আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে। আপনারা তাৎক্ষণিক আমাদের ভিডিওগুলো সরাসরি উপভোগ করেছেন। তবে এখানে আপনারা দেখেছেন যে থানার দায়িত্বশীল যিনি আছেন তিনি কিন্তু মিডিয়াকে ধন্যবাদ দিয়ে গেছেন যে মিডিয়াতে প্রচার হওয়ার কারণেই কিন্তু মানুষের সমাগম ঘটেছে এবং সরাসরি বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে, সেই জন্য কিন্তু তারা সোশ্যাল মিডিয়াকে ধন্যবাদ দিয়ে গেছেন তারা দায়িত্বশীল যারা ছিলেন। এখানে যখন ডাকাতির ঘটনা বলা হয়েছিল ঠিক তখনই কিন্তু চতুর্দিক থেকে সিলেটের বিভিন্ন জায়গা থেকে মানুষের অংশগ্রহণ ছিল এবং শত শত মানুষের সমাগম হয়, এবং অবশেষে যখন তারা জানলেন যে আসলে এই ঘটনাটি ভিন্ন কাজে চলে গেছে এবং এটা ডাকাত না পতিতা বা দেহ ব্যবসার একটি ঘটনা এবং কিছু আলামতও তারা এখান থেকে উদ্ধার করেছেন, তো সেই কথা বলেই কিন্তু গেছেন এবং সবাই ধীরে ধীরে বাড়ি যাচ্ছেন। তো দর্শক, আমাদের আজকের সরাসরি লাইভ আপনারা যারা আছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এবং সকল খবরাখবর পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেল লাইক, ফলো করে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। আজকের এই লাইভটি আমরা সিলেটের মীরাবাজার মৌসুমী আবাসিক এলাকা থেকে সরাসরি সম্প্রচার করেছি, এবং যেখানে যে বাসাটি আছে সেই বাসাটি আমরা একটু বাসার নাম্বারটি একটু আপনাদেরকে দেখাই। একটু বাসার নাম্বারের বাসার গেটের পাশেই যাচ্ছি আমরা। এত বড় একটা যে সিন্ডিকেটের ভিতরে তারা থাকে যে প্রতিটা লই বানাই দিছে এই এলাকাটার অকল্পনীয়, প্লাস হইল গিয়া এগুলো যোগ আছে নিশ্চয়ই কেয়ারটেকারত, না হইলে তো এরকম হইল না অনেক, কারণ মালিক প্রবাসটা হয় না। আর আমরা শুনছি হইল গিয়া দোতলার যারা ভাড়াটিয়া থাকে এরা 2-1 বলে কমপ্লেন করছে এই জিনিস লইয়া, কিন্তু এই জিনিস কমপ্লেন নেওয়া হইতো না। নিশ্চয়ই হইলে তারা উপর লেভেলে আত আছে, যারা এইরকম অকারেন্স করছে এরার উপর লেভেলে আত আছে কি উপরে ম্যানেজ করিয়া যে কোনো
কিছু ম্যানেজ করিয়া ওইলিগে এইগুলা খরাত পারছে কারণ দোতলার এক বাইয়ে হয়েছে ওইলিগা তাই 2-3 বার কমপ্লেন করছেন কমপ্লেন করার পরে কাজ হয়েছে না ও আপনি তাইনরে মাথাইলে বুঝতে পারবা ও তাইন দুইতলার বাড়িয়া জাকারিয়া ভাই জাকারিয়া ভাই ওই যে সাদা লিয়া গেঞ্জি কিন্তু এটা বাসাটা কয়তলা? বাসা 60 তলা বিল্ডিং 60 তলা তো ঘটনা ঘটছে ঘটনা 4 তলা উপরে একদম। আচ্ছা দুতলা যে বাসা আসলে তার একটু আমরা মাথায় লাই জাকারিয়া ভাই জাকারিয়া ভাই আপনি যে দুতলা তাহলে একটু আমরা মাত্র সমস্যা আপনি আসলে যে আপনি কি জানতেন? আমি জানছি আমি আমার দোকান শেষ করিয়া 9টার সময় বাসা থেকে খাওয়াত বইছি ওই সময় চিৎকার শুনছি যে চিৎকার হইলো যে ডাকাইত 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 আমি কইছি মানে এই বাসার ডাকাইত। আচ্ছা আচ্ছা আমি আমার এই বেলকুনি দিয়েছি বেলকুনি দেওয়ার পরে দেখছি না আমারও অনাইয়া নামছি না আমি পর্যায়ে বাসাও ডাকাইতে ঢুকে গেছে এই পর্যন্ত আমি জানি যা জানছি তা। মূলত কি এই বাসাটা আপনি আমি সর্বপ্রথম বাড়াটি এলাম আমি আপনি এই বাড়াটিয়া এই দোতলার সর্বপ্রথম বাড়াটি আমি এখনো আছি বর্তমানে আমি বাড়াটি এর আগে নিচতলাত বসালেন হইছে এগুলা আমরা ক্লাবের মানুষে ইয়ে শেষ করে সমাধান করে তারা বার করে দিয়েছে। আচ্ছা এটা শেষ হয়ে গেছে অন্য পার্টি ওই একই ঘটনা 60 তলাত ভাড়া যখন হয়েছে গত 4 দিন আগে আমার কেয়ারটেকার বর্তমান যে কেয়ারটেকার আছে কেয়ারটেকার এবং আমার যে বাসার মালিকের লইয়া গিয়ে আমার বাসাত গিয়ে কমপ্লেন দিছে যে আমরা 60 তলার মানুষের লগে এই আর চোখে চাই এখানে বা কমপ্লেন দেই এখানে। আমার ফ্যামিলি যখন সাদো যায় কাপড় চোপড় মেলতে সময় ভিজা কাপড় মেলার সময় ওই সময় মতো গেলে তো এইগুলো পরিস্থিতি দেখা যায়। মানুষের ফেস দেখলে অন্তর বোঝা যায় যে এই মানুষটার অন্তর কিরকম। এইটা ফেসার কাছে খোয়ার বাদে যে বুড়া চাষা যে আমরা যে কেয়ারটেকারে খোয়ার পরে তাই এটা কমপ্লেন দিয়ে তাই আমরা হিংসাত্মক মনোভাবে নিয়ে তাই আমরা মালিকানা গিয়া মালিকরে দিয়ে আমরা কমপ্লেন দিয়েছি। মালিক কি দেশে না বিদেশে? মালিক মেইন মালিক হলো বিদেশে আর তার ভাই আছে দেশে। আচ্ছা আমরা আরেকটি বিষয় জানতে চাই, অপরিচিত পুরুষদের আনাগোনা কি আপনারা কখনো দেখেছেন? অপরিচিত পুরুষ আনাগোনার কারণে তো আমাদের ফ্যামিলি বলছে যে এইদিকে অত মানুষ ঢুকে কেন। এর থেকে সন্দেহ হয়েছে। এই যে কেয়ারটেকার আছেন মূলত তানার বাড়ি কোন জায়গায়? তাই কি তার বাড়ি হইলো কিশোরগঞ্জ, তাই হলো কি কেয়ারটেকার। আমি আবার আগ থেকে তাই এই জায়গার কেয়ারটেকার। এই বাসা বিক্রি হয়েছে লইছেন এতিমগঞ্জের একজনে আর তাই কোনো বই আছে আর সার দোকান স্টার টল তান বউ আছেন ও ভিতরে আমরা কেয়ারটেকারের ওয়াইফ আছেন ওয়াইফে আমি কইছি যে আপনারা এইগুলো করেন আপনি জানেন না নি। তার ওয়াইফও জানে কেয়ারটেকারও জানে। আমার কথা হইলো যে সর্বপ্রথম হইলো কেয়ারটেকার ধরিয়া নেওয়াও কেয়ারটেকারের মাধ্যমে এইগুলা কার্যক্রম চলে। কেয়ারটেকারের সব কিছু জানে। এই বাড়াটি 1 মাস এটা 1 বছর আগে এরকম ঘটনা ছিল। পিবিআর অফিসার ফোন করছে আমরা মসজিদে মুতল্লি আমার মনে করে কইছে যে তোমার বাসার নিচে ওগুলো কার্যকলাপ চলে। আমি বললাম জানাম আমার তো কিছু করে না, আমি তো বাড়াটিয়া। এরপরে ক্লাবের শোনার পরে ক্লাবের উজ্জ্বল বাইশ কমিশনার সহ ধরিয়ে নেতারা বিদা করে দিলে। এই মুহূর্তে কেয়ারটেকার মানে চলে গেছেন, এতে কি আপনারা নিশ্চিত যে কেয়ারটেকার এটা? অবশ্যই আমার কাছে আমার যখন কমপ্লেন আমার রুমে গিয়ে দিলে 60 তলারে আমরা এখানে কমপ্লেন দেই এরকম আনাগোনা করে এখানে, তাহলে তো এটা অবশ্যই আমরা কেয়ারটেকার জড়িত। আমার বাসা আমার বাড়ি মেন বাড়ি এখানে গাছ বাড়ি। আচ্ছা আচ্ছা আপনার পরিবারটা হননি না? আমরা পরিবার আমি সরকারি চাকরি করি। সরকারি চাকরি আপনি একজন সরকারি কর্মকর্তা, যেহেতু আপনি একটা বাসা দিয়া তখন পরিবার পরিজন লিজা সুখে শান্তিতে সকলেও চায় থাকতো হিসাবে একটা এই যে একটা প্রতিটা ব্যক্তিক বিষয়টা এই মাঝে কিন্তু সকলে প্রশাসন সহ তারা এই চেঞ্জ করে গেছেন। আসলে আপনি এই বাসা তখন গেলা যে আপনার এই নোংরা পরিবেশে আপনি তখন গেলা? আমরা তো জানতাম না নোংরা পরিবেশে। যেমন এখন আমার ও নিচে আছেন একজন পুলিশ অফিসার, বর্তমানে নিচে বাড়াটি পুলিশ অফিসার আছে। এই পুলিশের ঊর্ধ্বতন পুলিশ। আচ্ছা এই অফিসারে হয়ে গেছে ঊর্ধ্বতন পুলিশ এখনো আছে। একজন বাড়াটিয়া যার যারি তলে থাকে। আমি তো এই যে আমার যে অন্য ভাষা ব্যর্থ সবার কোনো জানারও কথা কতটা পরিবার? একটা লোকে ফার্নিচার সহ বাসা বাড়া যায় মাসে মাসে, আর হয়তো 3টা ফ্যামিলি সব সময় থাকে। 3টা ফ্যামিলি মহিলাদের ধরে গিয়া। আচ্ছা তার স্ত্রী আছেন তো কেয়ারটেকার? এটা ওই যে কমিশনারের সিএ জানেন তো, তাই কই আসেন ওনা হওয়ার পরে আমি তো বললা কোন রুমে থাকে নাই মনে হয় চলে গেছে। যাই হোক আমরা আসলে চেষ্টা করেছি। আসলে এটা কার দোকান? এত বড় ব্যবসা করে পান দোকান দেয়?
যাই হোক, আমরা আসলে মীরাবাজারের মৌসুমী আবাসিক এলাকায় এই মুহূর্তে অবস্থান করছি এবং মৌসুমী আবাসিক এলাকা থেকে যে ঘটনাটি ঘটেছে সেটা নিঃসন্দেহে আপনারা শুনলেন যে এটা অসামাজিক একটি ঘটনা, যেটা আসলে কেউ মেনে নিতে পারছে না। যেহেতু হ্যাঁ দেখি কিতা কইন দেন আপনার বাসা কোন জায়গায়? ওইটা এই যে ঘটনাটি ঘটেছে এটা আপনাদের পাড়ায় তো এর আগে হয় নাই? না, এর আগে হয় নাই। এটা এর আগে হয় নাই। আমাদের এই 18 নং ওয়ার্ড, আমাদের কাউন্সিলর সাহেব সব সময় আমাদের খুব কেয়ার করে রাখেন। প্লাস মৌসুমী যে ক্লাব আছে, এই জায়গায় যে সদস্যগুলো আছে, ওনারা সবাই এই এলাকাকে অত্যন্ত যত্নের সাথে আমাদের দেখাশোনা করে সবকিছুই, বুঝছেন, সবকিছুই করে। এখন এই যে ঘটনাটি ঘটেছে এটার জন্য আপনারা কি দাবি করছেন? এভাবে তো আমাদের শহরে এটা আসলেও দেখেন, এটা একটা আবাসিক এলাকা, এই ধরনের ঘটনা ঘটা খুবই দুঃখজনক। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি। এদের সাথে কারা কারা জড়িত আছে তাদেরকে বের করা হওয়ার দাবি। জি জি, অবশ্যই অবশ্যই। আর কেয়ারটেকারের বিষয়টা চলে আসছে, এটা কেয়ারটেকারের বিষয়ে আমাদের জানা মতে উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে। জি, 5 ওয়াক্ত নামাজ পড়ে। বয়স্ক মানুষ, 60 আপ। 60 আপ 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো আমাদের চোখে কেয়ারটেকার নিয়ে এই ধরনের কোনোদিন আমরা পাই নাই, না, আমরা কোনোদিন পাই না। না, এটা তাহলে আমরা অবগত না, আমরা জানি না এই বিষয়ে। এই ঘটনার কিছুদিন আগে, 6-7 দিন আগে শুনছি এখানে একটা ডাকাতি হয়েছে। এটা আমি শুনছি, আমি নিজের চোখে দেখি নাই। আচ্ছা, এই ঘটনার পর আপনারা এলাকাবাসী যারা রয়েছেন, সচেতন এলাকাবাসী, আপনারা কি চাচ্ছেন কাউন্সিলরের কাছে যদি একটু? না, আমাদের যথেষ্ট কেয়ার করে, প্লাস সবকিছুই। প্রশাসন তো আইছে না, আবার বিষয়টা আবার একটু যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এবং যেই বাসাতে অসামাজিক ঘটনাগুলো ঘটেছে সেই বাসার নিচে আছি আমরা, এবং আপনারা দেখছেন এখানে 4তলা বাসা এবং 4তলা বাসার উপরেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং এই বাসাটি আপনারা দেখেন একদম 4তলায় একদম উপরে কিন্তু সেই ঘটনাটি ঘটেছে। তো দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি মীরাবাজার মৌসুমী আবাসিক এলাকায় যে ঘটনাটি ঘটেছে। যদিও প্রথমে বলা হয়েছে যে ডাকাত ধরা হয়েছে, সিলেটে আতঙ্ক লেগে গেছে যে হঠাৎ করে, অনেক দিন থেকে সিলেটে ডাকাতি হয়নি ভিতরে, কিন্তু হঠাৎ করে কেন ডাকাত, এভাবেই কিন্তু শুরু রয়েছে এবং সেই জন্য কিন্তু শত শত মানুষের ভিড় জমে সিলেটের মৌসুমী আবাসিক এলাকা মীরাবাজার এলাকায়। তো আসলে এসে দেখা গেল শেষ পর্যন্ত আসলে ডাকাত না, এটা অসামাজিক কাজ চলছিল, যারা দেহ ব্যবসা করতেন এবং এখানেই কিন্তু দেহ ব্যবসার সাথে জড়িত যারা আছেন তাদেরকে ইতিমধ্যে ধরে নিয়ে গেছেন পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা। আমরা 4তলায় কিন্তু আছি এবং এখানে এখনো আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলরা রয়েছেন। হ্যাঁ, এখন আইন শৃঙ্খলার দায়িত্বশীল যারা আছেন তারা এই বিষয়টি আসলে একটু সংক্ষেপে হইল, মানে কি দেখছে বিষয়টা সেটা জানতে পারলাম। আসলে আমাদের প্রথমে যেটা নিউজ দেওয়া হয়েছিল যে এখানে মনে ডাকাত বলে এলাকাবাসী একটা চিৎকার করতেছিল। থানা থেকে আমরা খবর পেয়ে ওসি স্যার, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাই এখানে আসেন। আসার পরে আমরা এখানে যে অবস্থা পরিস্থিতি দেখতে পাই, লোক এলাকার কাউন্সিলর সহ সবাই মিলে এখানে আসি। আসার পরে দেখা যায় যে ঘটনাটা ভিন্ন। এখানে 2-3 জন মহিলা ছিলেন, তাদের পুরুষও ছিলেন। তারা নিজেরাই তাদের বাসা ভাঙচুর করেন এবং ডাকাত বলে চিৎকার দেন। আরও কিছু আলামত এখানে পাওয়া গেছে, যেটা পরবর্তীতে আপনারা থানাতে এগুলো জব্দ করে নিয়ে যাওয়া হয়েছে। তার পরবর্তীতে আপনি বুঝতে পারবেন যে আলামতের পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে এখানে এরকমের কোনো ডাকাতির ঘটনা ঘটে নাই, ভিন্ন অন্য ধরনের কোনো কার্যক্রম থাকতে পারে, যেটা পরবর্তীতে আমাদের সিনিয়র স্যাররা আপনাদের অবগত করবেন। ধন্যবাদ। আচ্ছা, এখন তারা মারা এই রুম না, আচ্ছা, যাই হোক, যে জায়গা তারা দৌড় হয়েছে কর্তৃপক্ষ সকলের মধ্যে আছে। পাশাপাশি আমরা সেই রুম কিন্তু তালা মারা, আমরা আইন শৃঙ্খলার দায়িত্বশীল আইনের ভিতরে থেকেই কিন্তু তারা ইতিমধ্যে সেগালা করে যাচ্ছেন। আমরা সেটাই সরাসরি আপনাদেরকে সিলেটের মীরাবাজার আবাসিক এলাকা থেকে সরাসরি আপনাদের কাছে উপস্থাপন। আসলে ঘটনাটি অন্য
শুনে কিন্তু অনেক মানুষের ভিড় এই মৌসুমী আবাসিক এলাকায়, কিন্তু এখানে আমরা এসে দেখলাম পুলিশ প্রশাসনের প্রচুর লোক ছিলেন, দায়িত্বশীলরা অনেক আসছিলেন, তারাও ডাকাত শুনে আসছিলেন, কিন্তু অবশেষে দেখলেন আসলে যেটা শুনে আসছিলেন সে ধরনের কোনো ঘটনা এখানে ঘটেনি। ভিন্নভাবে এটাকে তারা এখন বলে যাচ্ছেন যে তাদের যে আলামত পাওয়া গেছে এবং তাদের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে সেটা মধ্যে আসলে ডাকাতির ঘটনা এটা ছিল না। তো দর্শক, আমরা এখন দেখলাম পুলিশের আওতায় তাদের যে ঘরে যাদেরকে পাওয়া গেছে তাদেরকে এই ঘরটি তালা মেরে তারা হয়তো সিলগালা করে যাবেন এবং আইনের মাধ্যমে এবং থানা থেকে পরবর্তী তথ্যগুলো আমরা জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমাদের আজকের লাইভটি সরাসরি সিলেট নগরীর মীরাবাজার এলাকা, যেটা মৌসুমী আবাসিক এলাকা, সেই এলাকা থেকেই কিন্তু আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করলাম। সর্বশেষ ঘরটি তালা মেরে পুলিশের দায়িত্বে তারা চাবি নিয়ে যাচ্ছেন এবং আশা করি এই মামলার শেষ না হওয়া পর্যন্ত হয়তো এই ঘরের দায়িত্বশীল বা কেয়ারটেকার অথবা মালিক যারা আছেন, মালিক কর্তৃপক্ষ সহ আইনের ভিতরে যতটুকু করার প্রয়োজন পুলিশ হয়তো সেই তৎপর করবেন এবং আইনের মধ্য দিয়ে কিন্তু এর একটি সমাধান নিয়ে আসবেন। তো দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। এই বাসাটি হচ্ছে 4 তলা, আর 5-6টি পরিবার বসবাস করে। আমরা শুনেছি নিচতলায় একজন পুলিশ কর্মকর্তা, ঊর্ধ্বতম কর্মকর্তা বসবাস করেন এবং একদম 4 তলার উপরে কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং এই বাসায় যারা ছিলেন ভাড়া তারাও কিন্তু কিছু বক্তব্য দিয়েছেন। অপরিচিত পুরুষদের আনাগোনা দেখেই কিন্তু তারা এটাকে সন্দেহ করেছেন এবং সন্দেহ করার পরেই কিন্তু আজকে তাদেরকে ধরতে তারা চেষ্টা করেছেন এবং ধরেছেন এবং পুলিশের কাছে ইতিমধ্যে 6 জনকে দেওয়া হয়েছে। একজনকে বাইরে আটক করেছেন এলাকার জনতা এবং 3জন মহিলা এবং 2জন পুরুষ আটক করেছেন তারা ঘর থেকে। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করেছি। তো দর্শক, আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। লাইভটি আমরা সরাসরি দিয়েছি অনেক সময় থেকে, আপনারা প্রায় 2000-এর উপরে 2500-এর মতো লাইভে আপনারা আমাদেরকে দেখছেন, যার ফলে আমরা লাইভটি কাটি দেই। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সরাসরি বোঝানোর জন্য যে আসলে মূল ঘটনাটি কী ছিল এবং সেই ঘটনাটি জানানোর জন্য। তো আমরা আবারও চলে আসছি যেই বাসাতে আছি, মৌসুমী আবাসিক এলাকা। আপনারা দেখেন বাসার নাম্বার হচ্ছে 85 সম্ভবত, হ্যাঁ 85B, এটা হচ্ছে বাসার নাম্বার। আমরা সেটি আপনাদের কাছে শেষ পর্যন্ত তুলে দিলাম। যেই বাসাতে ঘটনা ঘটেছে মৌসুমী আবাসিক এলাকা মীরাবাজার এটা হচ্ছে, এবং সিটি কর্পোরেশনের মালিকের নাম হচ্ছে দুদু মিয়া এবং হোল্ডিং নং হচ্ছে 019900, ওয়ার্ড নম্বর হচ্ছে 18 এবং বাসার নং মৌসুমী 85B, মহল্লা হচ্ছে আগপাড়া A। আমরা সেটি সরাসরি উপস্থাপন করেছি। আপনারা দেশ এবং বিদেশ থেকে দেখে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আমরা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, একদম উপরে 4 তলা, একদম উপরে, একদম উপরে 4 তলায় এই ঘটনাটি ঘটেছে। ধন্যবাদ। আপনারা অনেক কমেন্ট করেছেন, আমরা এই ব্যস্ততার মধ্যে কমেন্ট পড়তে পারিনি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা যারা আছেন শেয়ার করবেন সেই প্রত্যাশা রাখছি। যাই হোক দর্শক, আমরা আসলে অনেকক্ষণ লাইভে ছিলাম, আপনাদের সহযোগিতা ভালোবাসা পেয়েছি, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা দেখেন বলেই কিন্তু এরকম ঘটনা শুনলে আমরা চলে আসি সেখানে। আমরা শেষ পর্যন্ত একটি দাবি করে যাব, আজকের এই বিষয়টি পুরোভাবে যারা দেখেছেন বুঝেছেন আসলে ঘটনা কি। আসলে ডাকাত আতঙ্ক প্রথমে হলেও পরবর্তীতে ডাকাত না, আমাদের দায়িত্বশীল যারা আছেন তাদের সকলের বক্তব্য আমরা নিয়েছি ইতিমধ্যে। তবে একটা দাবি করে যাচ্ছি, আমি আমির হোসেন সাগর এবং আমাদের ফয়সাল আহমদ আছেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করেন, বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলগুলো লাইক ফলো করে সহযোগিতা করেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। যাই হোক, এখনো দায়িত্বশীলরা রয়েছেন, পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা এখনো আছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। ইনশাআল্লাহ আমাদের লাইভগুলো খুবই সুন্দরভাবে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি এবং প্রচুর ভিড় ছিল।
শেষ করে নিলাম, যেখানে কিছুক্ষণ আগে শত শত মানুষের উপস্থিতি ছিল, ভিড় ছিল এবং অনেক পুলিশ প্রশাসনের লোক ছিলেন, বেশ কিছু গাড়ি ছিল পুলিশের। ডাকাত শুনে কিন্তু সবাই কিন্তু আতঙ্কিত ছিলেন, সিলেটের সকল মানুষ কিন্তু আতঙ্কিত ছিলেন। এই জন্য কিন্তু অনেক মানুষের সমাগম ঘটেছে। তা আসলে শেষ পর্যন্ত ডাকাত না, দেহ ব্যবসা চলছে। এভাবে হয়তো শহরে আরও আনাচ্ছে কানাচ্ছে দেহ ব্যবসা চলছে। আপনারা সবাই সতর্ক থাকবেন, বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন, যাদের বাসা বাড়ি কেয়ারটেকারের দায়িত্বে দিয়ে গেছেন, আপনারা একটু খোঁজখবর নেবেন। আসলে কি আপনাদের কেয়ারটেকার টাকার লোভে অবৈধ কাজ করাচ্ছে কিনা, এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখার দরকার। এখানে আজকে হয়তো তারা ধরেছেন, কিন্তু বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারতো। এখানে বড় ধরনের খুন খারাপির দুর্ঘটনা ঘটতে পারতো, কিন্তু সেই দুর্ঘটনা তো ঘটে নাই। সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা এবং সতর্ক থাকার দরকার আছে বলে আমরা মনে করছি। তা আমরা শেষ করে নেই, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। হ্যাঁ, ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। এই হচ্ছে মীরাবাজার। আল্লাহ হাফিজ, ধন্যবাদ। ধন্যবাদ ভাই, আপনারা সবাইকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন মন থেকে। আজকের এই লাইভটি সিলেটের মীরাবাজার থেকে সরাসরি আমরা দিয়েছি। মৌসুমী আবাসিক এলাকা, যে বাসাতে ঘটনা ঘটেছে, বাসার নাম্বার 85। ধন্যবাদ। হ্যাঁ, তাকো খাই ভাই। আয়ো।